কোনটা আয়না? এই যে কম্পাউন্ড পাথ, এটা দেখা যায় না, কোন সময় দেখা যাইতো না, কোন সময় দেখা যাইতো না এটা শেপ যে সময় একটা সিলেক্ট করবা এই সময় এটা দেখা যাইতো না, এটা একটার বেশি শেপে কাজ করব। আবার দেখা এখানে দেখো না একটু, শেপ আমি এভাবে নিলাম একটা, আরো কয়েকটা নিলাম আমি, অল্টার ধরে কপি করে নিলাম আমি একটা, আরো একটা নিলাম, এই যে সফটওয়্যার দরিয়া, এখানে আমি আরো কয়েকটা নিলাম, আরো চাইলে নিতে পারবো, অনেকগুলো নিতে পারবো, এখানে সবগুলো একসাথে নিলাম আমি, সব একসাথে সিলেক্ট করিয়া অবজেক্ট, এই যে কম্পাউন্ড পাথ দেখা যায় এখন, কিন্তু একটা শেপে ধরলে এটা কাজ করতো না, একটা শেপে এটা কাজ করতো না, এটা কাজ হইলে এই কম্পাউন্ড পাথের কাজ হইলে কয়েকটা শেপরে একটা শেপে পরিণত করবে, সবগুলা শেপরে একটা শেপ বানাইবো, এই সবগুলা ধরলাম অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, দেওয়ার পরে এখানে একটা শেপ হয়ে গেছে, সবগুলাই একসাথে মুভ হইব, এখন কালার চেঞ্জ করলে একসাথে কালার চেঞ্জ হইব, এই যে কালার সবগুলাই একসাথে চেঞ্জ হর, মানে একটা শেপ হয়ে গেছে এখন এটা। এখন যদি এই শেপের মধ্যে আমি ইমেজ ক্লিপিং মাস করি তো একসাথে ইমেজ ক্লিপিং মাস হইব, এই যে আমি ইমেজ আনলাম, এটা দিলাম, পিছন দিকে ফাটাই দেই এটারে, তারপরে এটা রাইট সাইডে ক্লিক দিয়া ক্লিপিং মাস দিয়ে একসাথে কাজ করে সবটা। ইমেজের কোয়ালিটি ভালো নয়, লো কোয়ালিটির ইমেজ ডাউনলোড দিয়েছেন আপনি, এগুলা হয়তো লো কোয়ালিটির ইমেজ ডাউনলোড দেওয়া এটা। হুম, এখানে যদি ইমেজ না তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখি দিবা, স্ক্রিনশট দেওয়া পারেননি, এখানে স্ন্যাপিং টুল একটা অপশন আছে কম্পিউটারে, এস এন, এই যে স্ন্যাপিং টুল এটা লিখে সার্চ দিবা এখানে, এটা থেকে এই এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি দিলাম, এটা ইমেজ হয়ে যাইব, এখানে সেভ দিয়ে রাখি দিবা এটারে। সবগুলা কম্পিউটারে তো ইমেজ থাকার কথা। কিরকম দেখায়, এই যে অবজেক্টের কম্পাউন্ড পাতে এই যে নিচের দিকে ব্ল্যাক হয়ে আনি না, এরম এরম থাকে, নিচের দিকে তীর চিহ্ন আসেনি, যে কোনো শেপে দিতে পারবো, কেন হয় না হইব। ধরেন এখানে আমি একটা শেপ বানাইলাম এরকম, এখানে আর একটা শেপ বানাই, এটা কিন্তু নিজে বানাইলাম আমি। এরকম আমি একটা, হুম, এখানে একটা নতুন শেপ বানাইছি আমি, এটা কিন্তু শেপ দেখতে লাগে তালা ব্যাগ যাই হোক, কিন্তু শেপ এটা আমরা এটা শেপ ধরিয়া নেই, এটারে আমি এই এই এটার মধ্যে যদি আমি একটা ইমেজ প্লেস করতে চাই আগে এটারে কম্পাউন্ড করা লাগবে, কারণ এখানে দুইটা আছে একসাথে, এই যে একটা এখানে আছে, দুইটা আছে, লাগতো না, দুইটা আছে এখানে, এখানে একটা আর এখানে একটা, দুইটা আছে, দুইটার মধ্যে যদি আমার একসাথে ইমেজ ঢুকানো লাগে এ কম্পাউন্ড পাথর হলো, দুইটার একসাথে ধরলাম মেক, এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাতে গেলাম, মেক করে দিলাম এটারে। এখন যদি আমি একটা ইমেজ আনি এটার মধ্যে, যে কোনো একটা ইমেজ আনি এটার মধ্যে প্লেস করে দিলে এটা ক্লিপিং মাস হইব এখানে,
পিছন দিকে পাঠাই দিলাম, এমবেড করলাম। এমবেড না করলেও ক্লিপিং মাছ হইব, কিন্তু যে ক্লিপিং মাছ হয়ে গেছে যে কোনোটার মধ্যে ক্লিপিং মাছ হইব। শুধু মনে রাখবা একটা শেপের মধ্যে কম্পাউন্ড পাত করা লাগতো না, একটা বেশি হইলে কম্পাউন্ড পাত করা লাগবে। এখানে দুইটা শেপ আছে, আমার বোঝাই যার দুইটা শেপ। হুম, কোনটা? তালা তো এখানে একটা শেপ নিস, এগুলা তো বিষয় না। এইভাবে নিলাম, এটারে একটু ঘুরাই দিলাম আমি, এতটুকু তো জানোই। এখানে আমি একটা শেপ নিলাম, সেম আগের মতো একটা রেক্টেঙ্গুলার নিলাম। দুটোই রেক্টেঙ্গুলার। একটা রেক্টেঙ্গুলারে একটু কম ঘুরাইছি, একটারে একটু বেশি ঘুরাইম। এটারে বেশি ঘুরাইম, যেহেতু তালার উপরে সাইডটা একটু বেশি রাউন্ড করাতে হয়। এখানে আমি এই যে আগের ক্লাসে দেখাইছিলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা দেখাইছিলাম না নি? শেপরে কিভাবে ছোট করা লাগে, একটা শেপরে কিভাবে ছোট করা লাগে। এখানে আমি এটা সিলেক্ট করলাম, এই শেপটা আমার একটা ছোট হইব। অবজেক্টে গেলাম, পাতে গেলাম, অফসেট পাতে গেলাম। আমার একটু ছোট করা দরকার, এটা প্রিভিউ রাখি, আমি একটু ছোট করি এটারে। আমি এতটুকু ছোট করলাম, এই যে দেখা যায় এখানে কতটুকু ছোট হয়েছে, এতটুকু রাম। আমার তালার যে বাইরের অংশটা এত বড় থাকবে, আরো যদি বড় করতে চাই এটারে, তালার অংশটা আর বড় করতে চাইলে ভিতরে শেপটা আরো ছোট করবো। এত রাখলাম আমি, ওকে করলাম। এখন আমি এই দুইটারে একসাথে ধরলাম, এখানে দুইটা শেপ আছে কিন্তু, দুইটা শেপের একসাথে ধরলাম। শেপ বিল্ডার টুলসে গেলাম, অল্টার দরিয়া এই যে এই মিডিলের অংশটা আমি মাইনাস করে দেবো, মিডিলের অংশটা মাইনাস করে দিছি। হ্যাঁ, মিডিলেরটা ভিতরের অংশটা আমি ডিলিট করে দিছি। এই যে এখন তালার মতো ব্যাগের মতো হয়ে গেছে, এখন এখন ব্যাগ লাগে এটারে। আচ্ছা, এটা এটা হইছে নি? অনেকগুলা শেপের মধ্যে ক্লিপিং মাছ হইছে নি সবার? কার কার হইছে না? আপনার হইছে না, আর বাকি সবার হইছে নি? এরকম অনেকগুলা শেপের মধ্যে ক্লিপিং মাছ কার কার হইছে না? আমার বাকি সবার হইছে। আমি টেস্ট করবো কিন্তু, আমি মাঝে মাঝে সামনে আনিয়া আমার ল্যাপটপে কাজ করাই। যারা রেসপন্স করে না তারা আনবো বেশি। আচ্ছা, এখানে হইলে ঠিক আছে, আমি টেস্ট করবো কিন্তু ক্লাস শেষে। আচ্ছা, এখানে হইছে না এটা সবার? হইলে এখানে আমরা একটা টুলস আছে, এটা একটু দেখি। এখানে একটা শেপ নেই সবাই, শেপ টুল দিয়া যে কোনো ধরনের শেপ নেই, একটা শেপে কালার দিবা, যে কোনো একটা কালার দিবা। যদি কালার হোয়াইট থাকে, অন্য যে কোনো একটা কালার দিব আমি। নেওয়া হয়েছে নি সবার? ওকে, এখানে আমি এই শেপটারে একটা অল্টার চাপ দিয়া শিফট দিয়া সোজা করে এখানে একটা নিলাম, ঠিক আছে নি? ওকে, কন্ট্রোল ডি দিলে আমি এটা বারবার সেম জায়গায় কপি হইব। কন্ট্রোল ডি দিলে একটু জুম আউট করিয়া কাজ করবা। কন্ট্রোল ডি আমি যতবার দিব ততটা কপি হইব এখানে। কন্ট্রোল ডি, শুধু কন্ট্রোল ডি। হইছে নি? ওকে, এখানে যদি আমি সবগুলারে আবার একসাথে ধরলাম, সবগুলারে একসাথে আবার সিলেক্ট করিয়া একটু নিচের দিকে আমি অল্টার আর শিফট দিয়া এতটুকু আমি কপি করলাম। কপি করি আবার কন্ট্রোল ডি দিলে আবার এগুলা কপি হইব। কন্ট্রোল ডির কাজ হইলো সেম পজিশনে বারবার কপি করা। হয়নি এরকম? খার খার হইছে না এরকম? একটা সেই পাইছে নি সবার? অল্টার চাপ দিয়ে রাখবা, রাখিয়া এই দিকে আমি একটা শেপ নিলাম। এখন এটা সোজা গেছে না আমার, এটা সোজা নিতে হইলে আমার শিফট ধরা লাগবে, তো শিফট ধরে আমি এখানে একটা রাখলাম, ঠিক আছে নি এতটুকু? এখন জাস্ট কন্ট্রোল ডি দিবা, কোনো কিছু ধরা লাগতো না, কন্ট্রোল ডি। হয়নি? হইছে নি সবার? ওকে, সেম ভাবে আগের মতো
সবগুলারে আগে এখন ধরলাম আমি একসাথে, সিলেকশন টুল দিয়া সবগুলারে একসাথে সিলেক্ট করলাম। সেম আগের মতো অল্টার ধরে আমি নিচে একটা কপি আনলাম। সোজা হইছে না আমার এটা, সোজা করার লাই শিফট ধরলাম। বুঝা গেছে নি? আবার দেখাই। সবগুলার একসাথে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অল্টার চাপ দিয়ে রাখলাম আর টান দিয়া নিচে আনলাম। আমার এটা সোজা হইছে না কিন্তু এখনো, এই যে সেম পজিশনে নাই। আমি সোজা রাখার লাগে শিফট ধরলাম, সোজা হয়ে গেছে এখন। এখন আমি ছাড়ি দিলাম এটা। এখন জাস্ট কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি দিলে বারবার এগুলা কপি হর। এখন কার কার হইছে না? যাক, সমস্যা নাই। হইছে, কার কার হইছে না? আচ্ছা, এখানে সবার হইলে আমি চেক করবো একটু পরে, আমি দেখাইলাম। আচ্ছা, এখানে আমি কয়েকটা শেপ, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ, সবাই একটু দেখবা। আমি এখানে কয়েকটা শেপের কালার, এই যে ধরেন এখানে কয়েকটা কালার চেঞ্জ করে দেই। এরকম কালার চেঞ্জ করেন কিছুটার। ধরেন এদিকে আমি কয়েকটা কালার চেঞ্জ করি, এক একটা শেপের এক এক ধরনের কালার দিবা। এখানে নীল দিলাম, এখানে অরেঞ্জ দেই, একটু কালার চেঞ্জ করবো আর কি, আর কিছু নয়। আমি যেরকম করছি এরকম করা লাগতো না, কয়েকটার খালি কালার চেঞ্জ করবা এরকম করিয়া। ঠিক আছে নি? ওইছে নি এরকম? কালার চেঞ্জ করছি আর কিছু নাই, কিছু কিছু ধরছি, কয়েকটা ধরছি, কালার চেঞ্জ করে দিছি এভাবে ধরে ধরে। এই যে এখানে আমি এভাবে ধরলাম, এই সাইডটারে একসাথে ধরলাম, কালার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিলাম, একটা একটা করা লাগতো না। এই সাইডটা আমি ধরলাম, ধরে কালার চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক করে দিই এটারে। হইছে নি? কালার চেঞ্জ। ওকে, এখানে এটা করছি গেলে একটু দেখবা। এখানে যদি আমার অনেকগুলা কালার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে কিন্তু। এই যে এখানে ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাক আছে, এখানে ব্লু ব্লু আছে, এখানে পিঙ্ক পিঙ্ক আলাদা আলাদা আছে। আমি চাইলাম যে এই এখানে যে পিঙ্ক কালারের যতটা আছে শেপ, আমি সবগুলা একসাথে ধরতাম, সিলেক্ট করতাম। এগুলা কিন্তু ধরতে গেলে কষ্ট হইব, সবগুলা সিলেক্ট করা যাইতো না সহজে। সবাই একটু দেখবা এদিকে। এই যে ধরেন আমার পিঙ্ক কালারের যতটা শেপ আছে সবগুলো, এখানে তো কম আছে শেপ, আরো বেশি থাকতে পারে। এই শেপগুলো চাইলে আমার পিঙ্ক কালারের যে শেপগুলো আছে এগুলো আমি সিলেক্ট করতাম শুধু। অথবা ব্লু কালারের যতটা শেপ আছে আমি সবগুলা শেপ, শুধু ব্লু কালারের শেপগুলো আমার সিলেক্ট হইতো। এখন এটা কিভাবে করা যায়? এখানে দেখো একটা ম্যাজিক টুল একটা আছে, সিলেকশন টুলের নিচে ম্যাজিক ওয়ান টুল নাম লেখা আছে, মিলছে না এটা? এই যে ম্যাজিকের মতো একটা লাঠির মতো আছে, এটা সিলেক্ট করিয়া আমি চাইলাম এখন ব্লু কালার এগুলো সিলেক্ট হইতো শুধু। এখানে আমি যদি এটা দিয়ে সিলেক্ট করি, শুধু ব্লু কালারের যতটা আছে সিলেক্ট হয়ে যাইব। আমি যদি ব্ল্যাকে ক্লিক দেই, ব্ল্যাকের যতটা শেপ আছে সব সিলেক্ট হয়ে যাইব। এখানে ইয়েলো কালারের যতটা আছে সব সিলেক্ট, এই যে এখানে আছে ইয়েলো, এদিকেও আছে ইয়েলো কয়েকটা। এটার কাজ হলো সেম সেম কালারের যত শেপ আছে সব সিলেক্ট করব। এখানে যদি আমার 100-200 শেপ থাকে কোনো সময়, আমার শুধু ধরলাম আমি পিঙ্ক কালারের শেপগুলো সিলেক্ট করতাম বা কালার চেঞ্জ করতাম, একটা একটা করে ধরতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এগুলো। তো এই টুল দিয়ে খুব সহজে ধরা যায়। এখানে পিঙ্ক কালারে ক্লিক দিলে এই যে পিঙ্ক এখানেও আছে এদিকেও আছে, আমি সহজে এখন কালার চেঞ্জ করতে পারলাম। এই যে আমি কালার চেঞ্জ হয়ে যাবে, শুধু পিঙ্ক কালার ওটার কালার চেঞ্জ হবে, বাকিগুলো থাকবো। যে এখানে কালার চেঞ্জর, আমি যদি এটা চেঞ্জ করতে চাই, সিলেক্ট করলাম, যে কোনো একটা ক্লিক দিলাম, বাকি নিচের গুলোও সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলাম এটা কালার চেঞ্জ হইতো, এখানে আমি কালার চেঞ্জ করে দিছি। এখান থেকে সহজে কালার চেঞ্জ করা যাইব। ওয়াইনি সবার একটা দেখবা, যে কোনো একটা বা দুইটার কালার চেঞ্জ করিয়া ম্যাজিক টুলটায় কাজ করে কিনা ওইটা দেখবা। ওয়াইনি সবার।
খার খার হয় না? সবার হইছে এদিকে? আচ্ছা, এখানে আর্টবোর্ডে যা যা আছে সব ডিলিট করে দিই আমরা। কন্ট্রোল এ দিলাম, ডিলিট করে দিই, কিবোর্ডে ডিলিট, সব ডিলিট হয়ে যাইব। এখন এখানে আরেকটা টুলস আছে, পেন টুল। এই যে একটা পেন টুল আছে, কলমের মতো একটা আইকন দেওয়া আছে, এটা একটু সিলেক্ট করবো আমরা। এখন এটা সিলেক্ট করলাম। এটার কাজ আজকে এটা দিয়ে হোমওয়ার্ক দিবা, আর এটার কাজ থাকবে বাকি ক্লাস পর্যন্ত। ওকে, পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটার কাজ হইলো যে কোনো ধরনের শেপ মেক করা। এটা দিয়ে আমরা এখানে যে শেপগুলো আসলে এখানে এই কয়েকটা শেপ ছাড়া কোনো শেপ নাই। এখন যদি আমরা নিজেরটাই কোনো শেপ বানাইতে চাই, এই পেন টুলের মাধ্যমে শেপ বানানো লাগবো। এটা দিয়ে শেপ কিভাবে করা যায়, প্রথমে দুইভাবে কাজ করে। এটাই এই টুলসটা দুইভাবে কাজ করে। একটা হলো শুধু ক্লিক করি করি, মানে এখানে আমি একটা ক্লিক দিলাম, আবার একটা ক্লিক, আবার একটা ক্লিক, এভাবে ক্লিক করি করে করা যায়। আর আরেকবার করে টান দিয়া দিয়া। আমি দেখাই, প্রথমে আমার সাথে সাথে কাজ করবা। এটা সিলেক্ট করা আসেনি সবার? ওকে, এটা প্রথমে আমি একটা ক্লিক দিলাম, যে কোনো জায়গায় একটা ক্লিক দিবা, একটা ক্লিক দিলাম আমি। এই যে এরকম আইছে নি, একটা রিবনের মতো, একটা সুতার মতো আয় আয় নি এটা। ওকে, এখানে আমি সেকেন্ডে আরেকটা ক্লিক দিই, যে কোনো জায়গায় ক্লিক দিতে পারি। এখানে আমি একটা ক্লিক দিলাম, এখানে কোনো কিছু ধরলাম না কিন্তু কিবোর্ডে, এখানে একটা ক্লিক দিলাম, এই যে একটা শেপ হয়ে গেছে। বুঝা গেছে নি? আবার দেখাই, এখানে আমি একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে কোনো জায়গায় ক্লিক দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিক দিলে শেপ হয়ে গেছে। একটা চতুর্ভুজ বানাইতে চাইলে এই যে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, শেপ হয়ে গেছে। হয়নি সবার? এরকম কয়েকটা শেপ বানাই দেখি হয় কিনা সবার। এই যে এরকম একটা করলাম, এরকম একটা শেপ বানাইলাম আমি। বিভিন্ন ভাবে শেপ বানাইয়া দেখেন। এরকম কিছু শেপ বানাইবা, হয় কিনা একটু ট্রাই করেন। হুম, কোনটা হয় না দেখি? এটা তো শেষ করা লাগবে। আচ্ছা আমি আবার, আচ্ছা এখানে আমি দেখাই, আবার দেখাই। ওইছে না কার কার? ওইছে না? আচ্ছা আবার দেখাই, আমার সাথে আবার করবা। এখানে পেন টুল সিলেক্ট করলাম। প্রথম যে একটু ফলো করবা এদিকে, পেন আমি কোনো ক্লিক করছি না, কিন্তু এখানে আমাদের একটা স্টার চিহ্ন আছে, দেখা যায় না? পেনের মধ্যে একটা স্টার চিহ্ন দেখা যায়। এই স্টার চিহ্ন মানে হইলো আমার এখান থেকে স্টার্টিং হইব, আরম্ভ হইব এই জায়গাতেই। কোন আমি ক্লিক করলে কোনটা ক্রিয়েট হইব, কোন জিনিসটা আইব এখানে হইতে পারবা নি? অ্যাঙ্কর পয়েন্ট আইব। প্রত্যেকটা শেপের মধ্যে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট থাকে। আমি যতটা ক্লিক দিব ততটা অ্যাঙ্কর পয়েন্ট আইব এখানে। এই যে আমি একটা অ্যাঙ্কর ক্লিক দেওয়ার সাথে সাথে একটা অ্যাঙ্কর পয়েন্ট আইছে, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়। আমি আরেকটা ক্লিক দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট আইছে, আরেকটা দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট আইছে। এখন এটা আমি শেষ করতে চাইলাম, এই শেপটারে আমার শেষ হয়ে যাইতো, শেষ করিয়া আরেকটা নতুন শেপ আইতো। এখানে আমি যে প্রথমে যে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করছিলাম ওইটার মধ্যে আবার ক্লিক দিব আমি।
এখানে আমি এই লাস্ট প্রথম যেটা আছে ওইটা ক্লিক দিলে আমার এটা শেষ হয়ে গেছে, এই যে শেষ হয়ে গেছে আমারটা। এখন আমি আবার একটা আরম্ভ করলাম, কোনো জায়গায় ক্লিক না দিয়া আবার স্টার্ট করলাম, এই যে আবার স্টার চিহ্ন আইছে, কিন্তু স্টার চিহ্ন মানে আমার এটা স্টার্ট হইব এখন। এই যে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আবার শেষ করতে চাইলে আমি প্রথমে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিব, আর যদি শেষ না করতে চাই তা আমি অন্যদিকে যাইব, যেদিকে ইচ্ছা গেলাম। শেষ করতে চাইলে আবার প্রথম অ্যাঙ্কর পয়েন্টে আওয়া লাগবো। এই যে প্রথমটা তাইলাম, আবার একটা শেপ হয়ে গেছে। আবার যতটা ইচ্ছা এইভাবে বানাইতে পারবো আমি। এই যে শেপ, আবার প্রথমটা তাইলাম অ্যাঙ্কর পয়েন্ট। হইছে না? কার কার হইছে না এখন? আচ্ছা, আমার সাথে করবা সবাই যারা রইছে না, এদিকে দেখুন সবাই। পেন টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক দিলাম, সবাই একটা ক্লিক দিবা। আর্টবোর্ড আছে তো আমার, আমার যেরকম আর্টবোর্ড এরকম সবার আছে নি? এখানে আমি একটা ক্লিক দিলাম, সবাই ক্লিক দিছেন নি? এখানে আমি সোজা করিয়া এদিকে একটা দিলাম, এদিকে একটা ক্লিক দিলাম, এখানে একটা দিলাম। এখন আমার শেপটা মোটামুটি দেখা যায়। এখন আমি এটা শেষ করতে চাইলে এটা কিন্তু এভাবে থাকি যাইব যদি আমি শেষ না করি। এটার আমি প্রথম যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে আনলাম, আনি এটারে ক্লিক করে দিলাম, এই যে শেপ হয়ে গেছে আমার। এখন আমি সিলেকশন টুলে যাই, এটা সিলেক্ট করিয়া চাইলে কালার চেঞ্জ করতে পারবো, আগে যেভাবে করতাম সেম। এই যে এখানে ক্লিক দিয়া এটার কালার চেঞ্জ হইব। হার হার হইছে না? হইছে না? কেন হয় না? বলছ কি তা নড়াচড়া করে? টান দিবা, টান দিবা। অনেকগুলা শেপ বানাই।
আচ্ছা এখানে এই শেপগুলো তো এইভাবে বানাইছি, এগুলো এই শেপগুলোর নাম হলো কর্নার শেপ। এগুলো এখানে কর্নার তারপর সবগুলার চিকন চিকন তারপর এগুলো সব। এখন যদি রাউন্ডেড কোনো শেপ বানাইতে চাই, রাউন্ডেড শেপ কোনগুলা, এখানে আমি একটু এইখান থেকে দেখাই। এই যে এখানের মধ্যে যে শেপগুলো আছে রেক্টেঙ্গুলার শেপ হলো কর্নার শেপ, এগুলোর মধ্যে কর্নার থাকে, কোনা কোনা থাকে। আর এই যে এখানে আরেকটা শেপ আছে ইলিপস, এই শেপগুলো হলো রাউন্ডেড শেপ, এগুলা এভাবে গুড়াইল গুড়াইল থাকে, এগুলোর মধ্যে কোনো কর্নার থাকে না। এই এখানে এই যে শেপটা বানাইছে এই শেপটা হলো কর্নার শেপ, এইরকম কোনা কোনা আছে এটার মধ্যে। তো রাউন্ডের শেপ যদি বানাইতে চাই রাউন্ড করিয়া, এই শেপটা পেন টুল দিয়ে কিভাবে বানানো যায়, এখানে একটু প্র্যাকটিস করবা সবাই, পেন টুল নিবা সবাই, নেওয়া হয়েছে নি? ওকে, এখানে আগে আমরা ক্লিক করছিলাম, একটু আগে আমরা জাস্ট ক্লিক করিয়া নিছি, এখন আমরা ক্লিক করতাম না, মাউসটা ক্লিক করিয়া ধরিয়া টান দেব, ছাড়তাম না মাউসটারে, ক্লিক করিয়া ক্লিক করলাম, ছাড়ছি না আমি মাউসটা, ধরিয়া টান দিলাম এইভাবে আইব, ছাড়ছি না কিন্তু আমি এখনো, ছাড়িয়া আমার যতটুকু দরকার ততটুকু নিলাম, আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে এইরকম আইব। এখন যদি আমি আবার এরকম করতে চাই, এই যে আর এই যে রাউন্ডের শেপ পর, এখন ক্লিক করিয়া দরিয়া ঘুরাইম, ক্লিক করিয়া ধরলাম ঘুরাইলাম, ক্লিক করিয়া ধরলাম ঘুরাইলাম, এভাবে করিয়া রাউন্ডের শেপ হইব। বুঝা গেছে নি? আবার দেখাই আমি, এখানে আমি আরেকটা দেখাই, এই যে পেন টুল নিলাম, সবাই আমার সাথে দেখবা, এখানে এখানে দরিয়া আমি ক্লিক করলাম, টান দিলাম, মাউস ছাড়ছি না, আমার যতটুকু দরকার ততটুকু আমি নেওয়ার পরে এই যে দুই দিকে দুইটা আইছে, এই যে এদিকে একটা আইছে, এদিকে একটা আইছে, লাঠির মতো আইছে, এগুলা হইলে হ্যান্ডেল, এগুলা সামনে একটা থাকে পিছনে একটা থাকে, এগুলার মাধ্যমে শেপগুলা রাউন্ডেড হয়। এখানে আমি আরেকটা এগুলা কিন্তু বাইর করা লাগবো, রাউন্ডের শেপ বানাইতে গেলে এগুলা বাইর করে আনা লাগবো, এগুলা ক্লিক করে দড়িয়া টান দিলে আয়, নয়তো আইতো না এগুলা। এই যে এখানে আমি ক্লিক করে ধরলাম, মাউস দিয়ে টান দিলাম, ক্লিক করিয়া দড়িয়া টান দিবা, আইব এগুলা। এই যে ক্লিক করিয়া দড়িয়া মাউস রে ক্লিক করিয়া চাপ মানে ধরবা, তারপর টান দিবা, মাউস ছাড়া যাইতো না, মাউস ছাড়লে এটা কাজ করতো না। এই যে এখানে আমি ক্লিক করে ক্লিক করলাম, দড়িয়া টান দিলাম, মাউস রে ক্লিক করে দড়িয়া টান দিবা, ক্লিকটা ছাড়া যাইতো না। ক্লিক বলতে বুঝরানি সবাই? ক্লিক কেতা, মাউসটার এই যে এখানে চাপ মারি ধরা, এটা হলো ক্লিক। এখানে এই যে আমি ক্লিক করলাম, দড়িয়া চাপ মারি রাখলাম, এভাবে দড়িয়া চাপ মারি রাখিয়ে টান দিবা মাউস রে, এইটা কাজ করবো, নয়তো কাজ করতো না। এই যে এখানে আমি ক্লিক করিয়া ধরলাম, দড়িয়া টান দিয়া এইভাবে নিলে যতবার নিমো ততবার হইব এখানে। এই যে অর, সবাই একটু টান দিয়া দেওয়া এটা হয় কিনা, এই যে এইভাবে ঘুরাইবা, এভাবে আর্টবোর্ডে একটু ছোট করিয়া এটার মাউস এইভাবে ঘুরাইন সবাই, এভাবে হয় কিনা একটা দেখেন সবার, ঘুরাইন এভাবে, হয়নি? হুম হুম, হয় না। হয়নি সবার?
প্র্যাকটিস করলে এমনিতে প্র্যাকটিস এটা ওইসে কারবার। আচ্ছা এখানে আমি কিছু শেপ দেখাই পেন্টুল দিয়ে বানানো হয়েছে। একটা ফ্লায়ার ডিজাইনে আমি গেলাম। ফার্স্টের ওটা গেল। আচ্ছা এখানে দেখেন এখানের মধ্যে সবাই একসাথে দেখেন, এখানে যে একটা শেপ বানানো হয়েছে, এই শেপটা কিন্তু পেন্টুল দিয়ে বানানো হয়েছে। এটা পেন্টুল ছাড়া এটা কোনো টুল দিয়ে সম্ভব নয়। এই যে এই যে অরেঞ্জ কালার একটা শেপ আছে, উপরের দিকে আরেকটা শেপ আছে ব্লু কালার, এই যে ডেউ এর মতো, যেটা এটা কিন্তু পেন্টুল দিয়ে বানাই। তারপরে আরো কিছু শেপ দেখাই। এই যে এই ডিজাইনের মধ্যে যে শেপ গুলা দেওয়া আছে, চুকা চুকা শেপ যেগুলা, এগুলা পেন্টুল দিয়ে বানাই কিন্তু শেপ গুলা। এই ধরনের যত শেপ আছে এগুলা এখানে আরো আছে, অনেকগুলো শেপ আছে। এই যে এখানে একটা শেপ আছে, যে একটা ঢেউ এর মতো, যেগুলা এগুলা কিন্তু পেন্টুল দিয়ে বানাই। একটু এখানে প্র্যাকটিস করবা এটা কিভাবে হয় এই ধরনের শেপ, আমি দেখা দিলাম, আমার সাথে প্র্যাকটিস করবা। আচ্ছা এখানে প্যান্ট যেটা আছে, আপনারা আজকে হোমওয়ার্ক যেটা তা ওইটা আগে দিলাই। আচ্ছা এখানের মধ্যে যে ইয়েগুলো আছে, এই যে অ্যালফাবেট যেগুলো আছে, আমি এগুলার ইমেজটা দিলাম, ডাউনলোড দিয়া
ইয়ে করবা, আমি দেখাই এটা কিভাবে করবা। এখানে আমি একটা ইমেজ ডাউনলোড দিলাম, এটা আমি দিলাম গ্রুপে, এটা আমি ওপেন করলাম। এখানে এই ধরনের ইমেজ চাইলে নিজেও ডাউনলোড দিতে পারবো, অথবা আমি একটা দিলাম, এটা আমি এখানে ওপেন করলাম। এটা একটা ইমেজ, কিন্তু সবাই এদিকে দেখবা, এটা ইমেজ আমি ওপেন করলাম। এখানে ওপেন করার পরে এটা লক করে রাখবো আমি। লক কিভাবে করা লাগে, Ctrl+2 দিয়ে আমি এটা লক করলাম। লক করার পরে এটার মধ্যে আমি এখন পেন টুল দিয়ে কাজ করবো। পেন টুল দিয়ে এখানে এ বানাইবো আমি। এই যে পেন টুল সিলেক্ট করলাম, এখান থেকে আমি যে কোনো এক জায়গাতে স্টার্ট করবো, যে কোনো এক জায়গাতে। এইদিকে আমি স্টার্ট করলাম, এখানে এদিকে দিলাম, এদিকে, এদিকে, যেদিকে আমার কর্নার করার দরকার এদিকে কর্নার করবো, যেখানে কর্নার করার দরকার না এদিকে করতাম না। এখানে আমি দিলাম, এদিকে থাকবো এইভাবে। আর এইভাবে ফিল কালার অন করা তাহলে এইরকম আইব। যদি ফিল কালার অফ করে রাখি, শুধু স্টক দিয়ে কাজ করবো আমি, স্টক অন থাকবো। এটা আমি দিলাম। এখানে স্টক কিভাবে অন অফ করছি, এখানে আমি জাস্ট এটা রিভার্স করে দিছি। এখানে আমি দিলাম এটা, এই যে আমি পয়েন্টে পয়েন্টে শুধু ক্লিক করে করে দিলাম, জুম দিয়ে কাজ করলে আরো সুন্দর হয়ে যাইব। এদিকে আমি দিলাম, এই যে একটা এর মতো হয়ে গেছে ভিতরেরটা। এখানে আমি ক্লিক দিলাম, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, এই যে এটা কিন্তু একটা এ হয়ে গেছে, এই যে একটা এ হয়ে গেছে। বোঝা গেছে নি? ডি কিন্তু এখানে কিছু কর্নার নাই, এখানে রাউন্ড করা লাগবে। আমি ডিটা কিভাবে বানাই, বিটা, আচ্ছা এখানে আমি একটা ক্লিক দিলাম, এখানে একটা দিলাম, এদিকে একটা দিলাম, এতটুকু আমি নিলাম, নিয়ে এতটুকু পর্যন্ত আমি কর্নার করব, কার করলাম। এখানে আমি একটা ক্লিক দিয়ে এদিকে টান দিলাম। এখানে দুইটা জিনিস আছে, এই যে হ্যান্ডেল যেগুলো আছে এগুলার আমি চাইলে মডিফাই করতে পারি। এগুলার কিভাবে মডিফাই করা যায়, অল্টার চাপ দিয়ে রাখি আমি চাইলে, এই যে এগুলার আমি চাইলে সরাইতে পারবো। অল্টার চাপ দিয়া এগুলা যদি আমি টান দেই, এগুলো সরব, এই যে নিচের যেটা আছে এটা মুভ হইব। তা আমি এখানে একটা দিলাম। এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলা কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েটর। অল্টার ধরিয়া যদি অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমি ক্লিক দিই এভাবে, তে একটা ডিলিট হয়। এখানে আমি আর বাইরে একটু দেখাই এটা কিভাবে কাজ করে। এখানে আমি মাউস রে দৌড়িয়া টান দিলাম এভাবে, এখানে দুইটা হ্যান্ডেল আইছে, সামনে একটা পিছনে একটা। এখন অল্টার চাপ দেওয়া যদি আমি এই জায়গার মধ্যে ক্লিক দিই, একটা ডিলিট হয়ে গেছে। এখানে দেখাই এদিকে, এখানে দুইটা আছে, এখানে যদি একটা ক্লিক দেই, একটা ডিলিট হয়ে গেছে। কিভাবে ডিলিট হয়েছে, অল্টার চাপ দেওয়া, এখানে যদি আমি মাউসের পয়েন্ট নেই, এখানে একটা একটা ডিলিট হয়ে যাইব। আমার যদি সামনেরটার দরকার না লাগে, সামনেরটা সবসময় ঘুরায়। এই যে পিছনে দুইটা আছে, দুইটার কাজ কোনটা, এই যে পিছনে একটা হ্যান্ডেল যেটা আছে, এদিকে দেখুন সবাই, পিছনে যেটা আছে, উপরে একটা আছে, নিচে একটা আছে। উপরে যেটা আছে, উপরেটা হলো পিছনেরটারে কার্ভ করবো, পিছনের অংশে অ্যাঙ্কর পয়েন্টের পিছনের এরিয়ারে কার্ভ করবো, ঘুরাইবো। আর সামনেটা সামনের অংশে ঘুরাইবো। পিছনের অংশটা অলরেডি আমার ঘুরানো হয়ে গেছে। এই যে এই অংশ, এই হ্যান্ডেল যেটা আছে, এটাও পিছনের অংশে অলরেডি আমার ঘুরাই লাইছে। এখন সামনের অংশ আমার যদি ঘুরানোর দরকার না লাগে, এখানে আমি ঘুরাইতে চাইলাম না, এখানে শুধু কোনা থাকবো। যদি কোনা এইভাবে করতে চাই, আমার সামনেটা ডিলিট করে দিব আমি। বুঝা গেছে নি? এখানে দুইটা আছে, এই যে একটা সামনে আছে, একটা পিছনে একটা আছে, দুইটা হ্যান্ডেল। পিছনেরটার কাজ কেতা, এটার কাজ কেতা, অ্যাঙ্কর পয়েন্টের পিছনের এরিয়ারে ঘুরাইবো, আর সামনেরটা সামনের এরিয়ারে ঘুরাইবো। এখন যদি আমি এখানে ক্লিক দিই, এটা ঘুরে, এই যে বোঝা যায় এটা ঘুরবো, আমার এই রিবনের মাধ্যমে বোঝা যায় এটা ঘুরবো। যদি আমি এটা হ্যান্ডেলটা ঘুরাই দিই, এই যে একটা ডিলিট করে দিলাম হ্যান্ডেল, সামনেরটা ডিলিট করে দিলাম, একটা ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু চিকন হয়ে যার, কোনা হয়ে যার, তার মানে সামনেরটা ডিরেকশন দেয় যে এখন আমার এটা আর রাউন্ড হইতো না, এখন কর্নার হইব। যদি এটা থাকতো, এই যে রাউন্ডর, বুঝা গেছে নি? এটা ডিলিট হইব অল্টার চাপ দিলে। এতটুকু বুঝা গেছে নি? পিছনেরটার কাজ কেতা, পিছনেরটা হইলে অ্যাঙ্কর পয়েন্টের পিছন এরিয়ারে রাউন্ড করবো, আর সামনেরটা সামনের অংশে রাউন্ড করবো। এখন আমার পিছনেরটা অলরেডি রাউন্ড করা আছে। আবার দেখাই আমি, এখানে আমি একটা নিলাম, এই যে দুইটা আছে, আমি মাউস রে যেদিকে টান দিয়া নিমু ওইদিকে কিন্তু এটা স্টার্ট করবো। আমি উপরের দিকে নিছি, এটারে উপরে নেওয়ায় উপরের দিক থেকে স্টার্ট হর।
তখন নিচে যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট, নিচের দিকে যেটা আছে হ্যান্ডেলটা, নিচেরটার কোনো কাজ নাই। নিচেরটার কাজ কোন সময় আরম্ভ হইব, এখানে যে সময় ঘুরি আবার ব্যাক করবো এই জায়গা, ওই সময় এটা কাজ করব। এর আগে এটার কোনো কাজ নাই। তখন কাজ হইলেও শুধু উপরের যেটা আছে হ্যান্ডেলটা, এটাই কাজ করে। এটার কাজ খেতে আমার এটা রাউন্ড করে, এই যে ঘুরার অলরেডি এখানে রাউন্ড একটা হয়ে গেছে, যে রিবনে বোঝা যায়। আমি রিবন দিয়ে যেখানে ক্লিক দিব ওই জায়গার মধ্যে এটা রাউন্ড হইব। এখানে আমি একটা ক্লিক দিলাম, এদের হয়ে গেছে। এখন আমি এখানে যদি কোনো হ্যান্ডেল নিতে চাই, দড়িয়া টান দিমু, যদি না লাগে তো এখানে নিতাম না, এখানে আমি এতটুকু নিলাম। এখন আমার দরকার এই জায়গার মধ্যে কোনো রাউন্ড প্রয়োজন নাই, এখানে আমি চাইলাম এটা জাস্ট বরাবর না নিচের দিকে নামতো। এখন কিন্তু এটা নামতো না, এই যে নামের না, এটা কিন্তু রাউন্ড হইয়া নামের। এখন আমি চাইলাম বরাবর নামে দিতে এদিকে। এইখানে যে এই হ্যান্ডেলটা যদি আমি ডিলিট করে দিই, এদিকের যেটা আছে এটা আমি ডিলিট করে দিলে এটা বরাবর নিচের দিকে নামিয়ে দিব। অল্টার চাপ দিয়ে রাখিয়া এই জায়গা নিলে যে এটা ডিলিট হয়ে যাবে, এই অংশটা এই হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাব। অল্টার চাপ দিয়ে রাখলাম, এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা ক্লিক দিলে এই যে এটা ডিলিট হয়ে গেছে। এখন এটা বরাবর নিচের দিকে নামের, এখানে এখন কিন্তু আর রাউন্ড ওর না। বুঝা গেছে না কিছু? তো এখানে আমার সেম এই কাজটা এখানেও করার। এই যে এখানে যেটা আমি বানাইছি একটু আগে, আমি চাইলাম এই জায়গাটাকে এতটুকু যাইতো, এখানে যাওয়ার পর এই যে আমি চাইলাম এই যে নিচের যে হ্যান্ডেলটা আছে এটা ডিলিট হয়ে যেত, এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম অল্টার দিয়া। তারপরে এখানে আমি ক্লিক দিয়া এইটুকু আমি কর্নার করলাম, রাউন্ড করলাম। এখন এদিকে যে হ্যান্ডেলটা আছে, এই যে জুম দিয়ে কাজ করবা, এদিকে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলের কাজ হইলো এই সামনের অংশটারে রাউন্ড করব, আর পিছনেটা অলরেডি রাউন্ড করে লাইছে। তখন সামনের অংশ এখানে আমার রাউন্ড করার দরকার আছে নি, আমার জাস্ট ব্যাক করি আমি এদিকে আইতাম। এখানে যদি আমি এদিকে আইতে এদিকে রাউন্ড হয়ে যার, আমার কিন্তু এখানে রাউন্ড দেওয়ার প্রয়োজন নাই। তা আমি এইটারে ডিলিট করে দেবো, এইখানে ক্লিক করলাম, এটা ডিলিট করে দিলাম, তো এটা বরাবর পিছনের দিকে আইবো এখন। বুঝা গেছে না কিছু? আচ্ছা, এখানে আমি আবার এদিকে দিলাম, এদিকে আবার যদি আমার এই হ্যান্ডেলটার দরকার নাই, এখন যদি দরকার লাগে তা আমি এটা রাখবো। যদি দরকার লাগে তো কিভাবে রাখা যায়, এটা আমি অল্টার চাপ দিয়ে এই হ্যান্ডেলটারে দড়িয়ে আমি এখানে ছোট করে রাখি দিতে পারি। যদি মনে হয় যে না পড়বে আমার দরকার লাগবে এটা, তো এটা আমি ছোট করে রাখি দিলাম এখানে। এখন আমি এখানে ক্লিক দিলাম, দিয়ে দিকে যাই, এই যে এভাবে করিয়া আমি বি বানাইতে পারবো সহজে। ফার্স্ট করলাম, একটা টাইম নিয়ে কাজ করলে এটা আরো সুন্দর হইব। ভিতরের অংশটা সেম ওইভাবে হইব, এই যে একটা বীর মতো হয়ে গেছে। বোঝা গেছে না কিছু? একটু প্র্যাকটিস করবা সবাই, একটা এ বা বি লেখবা সবাই। এখানে টাইপ টুল সিলেক্ট করিয়া একটা বি লেখবা। এখানে আমি একটা ক্লিক দিলাম, বি লেখলাম, একটু বড় করবা এটারে, বড়। এগুলা তো পারেন, এগুলা জানা আছে তো সবার। এটারে এটা আমি বি বানাইলাম, বানানোর পরে এটারে কন্ট্রোল 2 দিয়া লক করে রাখি দিন, কন্ট্রোল 2 দিয়া লক করে রাখলাম, তো এটা আর ধরা যাইতো না। এখন এটার উপরে আমার একটু শুধু একটা বি বানাইয়া দেখাইবা সবাই। এখন কাজ হইলো শুধু একটা বি বানাইয়া দেখাইবা। একটা বির মধ্যে শুধু পেন টুল ঘুরে দেখাইবা। যেটা হয়
আচ্ছা, এখানে কালকে হোমওয়ার্ক জমা দিবা এগুলা, এখান থেকে যতটা পারোইন এগুলা একটা ইমেজ ডাউনলোড দিলেই বা অথবা আমি এটা গ্রুপে দিলাম। হ্যাঁ, এটা এবিসি ইয়ে করা লাগবে, কিন্তু এগুলা পেন টুল দিয়ে বানাইয়া দেওয়া লাগবে। এখান থেকে টাইপ টুল দিয়ে লেখা দিলে কিন্তু ওই তো নাই। টাইপ টুল দিয়ে লেখা দিলে আমি বুঝিলাম কিন্তু এটা কিভাবে করছেন। এখানে যতটা পারেন করিয়া রাখবা। আর কার্ভ যদি করতে না পারেন, কার্ভ ছাড়াও কিন্তু অনেকগুলো আছে, যেমন এই যে এ আছে, কোনো কার্ভ দরকার নাই এটার মধ্যে। তারপরে ই আছে, এফ আছে, এগুলা কোনো কার্ভ নাই, জাস্ট ক্লিক করে করে হইব এগুলা। এই যে এইচ আছে, জে, কে, এল, এম, এন, এগুলার মধ্যে কোনো কার্ভ নাই। এদিকে সবাই কথা না, এগুলোর মধ্যে কোনো কার্ভ নাই। যেগুলা কার্ভ নাই ওগুলা আগে বানাইবা। যেখানে টি আছে, ডাব্লিউ আছে, এক্স, ওয়াই, এগুলোর মধ্যে কোনো কার্ভ নাই। কার্ভ মানে ডিম। আগে যেগুলা কার্ভ ছাড়া এগুলা আগে বানাইবা, তারপরে এগুলা এই যে বি আছে, বির মধ্যে কার্ভ করা লাগবে, সি, ডি, এগুলোর মধ্যে আছে। পেন টুল প্র্যাকটিস। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে, একটা গেম আছে, একটা গেম দিব আমি পেন টুলের, এটা প্র্যাকটিস করবা সবাই। পেন টুলের গেম ওটা দিলাম, ওটা যদি করতে পারেন তে হোমওয়ার্কও করে নিতে পারবা। ওটা গেমটারে আগে 20 মিনিট ইয়ে করবা। এটা আমি একটা লিঙ্ক দিব এটা গ্রুপে, এই লিঙ্কটার মধ্যে ঢুকবা সবাই। ঢুকার পরে এখানে দেবা সেম পেন টুল আয়। এখানে আমি ক্লিক দিলাম প্রথমে, এখানে ক্লিক দিলাম, প্রথম 2-3টা দেখায় দেবো গেমের মধ্যে। এই যে এখানে আমি ঠিকঠাক করতে পারলে পরের স্টেপে লইয়া যাইব। এখানে আমি ক্লিক দিলাম, এখানে দেখায় দেয়, কিন্তু এই যে দেখায় দেয় কিরকম শেষ করা লাগবে এটা। হ্যাঁ, লিঙ্কও গেলেই আইব এটা।
এই যে এখানে দিলাম, বাইরে ক্লিক দিলে কিন্তু নিত নাই, বাইরে কোনো জায়গায় ক্লিক দিলে নিত না, ঠিক জায়গা মতো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেওয়া লাগবে। এখানে ক্লিক, এখানে একটা, এখানে একটা, উল্টা পাল্টা করলে নেক্সট স্টেপে নিত নাই। এই যে আমি শেষ করছি, পরের স্টেপে লইয়া গেছে। হ্যাঁ, এখানে দেখা দেয় কিন্তু এটা কিভাবে করা লাগবে। প্রথমে কিন্তু দেখা দেয় এটা কিভাবে করা লাগবে, অটো দেখা দিব। এখানে আমি প্রথমে এইভাবে ক্লিক করে টান দিবা, এইভাবে বাইর করবা। আচ্ছা, এখানে এগুলা বাইর করতে গেলে শিফট ধরিয়া সোজা বাইর করা লাগবে, কিন্তু শিফটের কাজ হইলো সোজা করে নেওয়া শুরুতে। আমি এই হ্যান্ডেলটা যদি আমি সোজা করে নিতে চাই তো শিফট ধরা লাগবে। এই যে সোজা করে এতটুকু নিলাম, এখানে ক্লিক করি আমি এইটারে সোজা করে শিফট ধরে নিলাম, এটারে ক্লিক করিয়া এতটুকু আমি সোজা করে নিলাম, এখানে শিফট ধরিয়া এতটুকু সোজা নিলাম, এখানে আমি আরেকটা ক্লিক দিলাম, এই যে শেষ হয়ে গেছে। এটা পরের স্টেপও নিব এইভাবে। এভাবে যত স্টেপ পর্যন্ত নিতে পারবেন, যতটুকু যাইতে পারবা পেন টুল তত ইজি হয়ে যাইব। বোঝা গেছে নি? গেমও হয়ে গেল, পেন টুলও প্র্যাকটিস হয়ে গেল। পারবা না সবাই? আচ্ছা, আমি এই লিঙ্কটা দিলাম গ্রুপে, ওটা ইয়ে করলেই বা সবাই। ওটা দেওয়ার পরে, ওটা করার পরে পেন টুল দিয়া হোমওয়ার্ক গুলা বানাইবা, সহজ হয়ে যাইব। যদি 10, 15, 20টা স্টেপ শেষ করতে পারেন তে এমনিতে হোমওয়ার্ক ইজি হয়ে যাইব। এটা হইলো প্র্যাকটিসের লাই। এটা করতে পারলে পেন টুল এমনিতে পারি বুঝিলেই বা এটা কিরকম কাজ করে পেন টুলটা। দিলাম যতটা, যতটা পারেন, তবে 1-2টা নাই, কমপক্ষে 10-15টা। হ্যাঁ, কোনটা কোনটা? আমি টান দিয়ে সময় সোজা হইয়া যায়, আপনারা সোজা হয় না। আমি 2017 তাই কাজ করে, আপনার মাত্র 6-7টা ক্লাস শেষ হয়েছে, বুঝছেন নি? আপনি কাজ করলে এমনিতে আপনারা সোজা যাইব। আচ্ছা, আমি লিঙ্কটা দিলাম, পেন টুল প্র্যাকটিস লাগলে পাইলেই বা এখানে এই যে পেন টুল গেম লেখে প্রথম যেটা আছে ওইটাই পাইলেই বা, যে লিঙ্ক দিলাম আমি। আচ্ছা, এই লিঙ্ক দিছি আমি, এই লিঙ্কে ঢুকলেই পাইলে বা, এটা লিঙ্কে ক্লিক করলেই নিয়ে যাইব এখানে এই গেমে। আর হোমওয়ার্ক জমা দিবা এইরকম করিয়া। এটা অথবা যে কোনো ইমেজ একটা ডাউনলোড দিলেই বা, আলফাবেট লিখে সার্চ দিলে এই ধরনের ইমেজ পাইবা অনেকগুলা। দিলাইছি, একটা দিলাইছি। যদি মনে হয় যে না এটা না অন্যটা করবা, তো যে কোনো একটা ডাউনলোড দিবা, যে কোনো একটা ডাউনলোড দিয়া এটার মধ্যে প্র্যাকটিস করবা। কিন্তু হোমওয়ার্ক ওইটা, আর এটা হইলো জাস্ট প্র্যাকটিস। ঠিক আছে নি? এবিসিডি এটাই জেড পর্যন্ত, এবিসিডি নয়, এ থেকে জেড পর্যন্ত।